আজকে আমি বানাবো পুর ভরা কচুরি। তা কচুরিতে যত পুর বেশি হবে তত খেতে ভালো হবে। তা কচুরি এখানে রেডি হয়ে গেছে। আমি টমেটো কেচাপ দিয়ে প্লেটে সাজিয়ে দিয়েছি সুন্দর করে। এখানে 2 বাটি ময়দা নিয়েছি, একটু জোয়ান, একটু নুন আর বেশি করে তেল দিয়ে ময়ান দেবো। যত ময়ান ভালো দেবে তত কচুরিগুলো খেতে ভালো হবে, খাস্তা হবে। তো এবার ভালো করে আমি ময়ানটা মিশিয়ে নিয়েছি সুন্দর করে সব কিছু। আর জোয়ানটা মুখের মধ্যে পড়লে বেশ ভালো খেতেও হয় আর হজমটাও ভালো হয়ে যায়। তা আমি শক্ত করে ময়দাটা মেখে রাখবো। তা মাখা হয়ে গেছে, আমি ওপর থেকে একটু তেল দিয়ে আবার 10 মিনিটের জন্য রেখে দেবো ঢাকা দিয়ে। তা এখানে 2টো আলুকে আমি সেদ্ধ করে রেখেছিলাম, ভালো করে মেখে নেবো। আর কড়াইতে 2টো পেঁয়াজ কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম, তেলে ভেজে নেবো ভালো করে সুন্দর করে। আর এবার আলু মাখাটা আমি দিয়ে দেবো। আলুটা ভালো করে মিশিয়ে নেবো যাতে না দানা দানা থাকে, তাহলে পুর ভরার সময় অসুবিধা হবে না, নাহলে ফেটে বেরিয়ে গেলে হবে না। তো এখানে নুন, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ধনে জিরে গুঁড়ো দিলাম, ভালো করে মিশিয়ে নেবো। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়েছি কেন, কালারের জন্যে। আর এখানে টমেটো কেচাপটা দিলাম, একটু ঝাল 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 টকটক মিষ্টি মিষ্টি খেতে ভালো হবে। আর 1 বাটি ধনেপাতা দিয়েছি, বেশি করে ধনেপাতাটা দিয়েছি কেন, মুখের মধ্যে পড়বে, খেতেও ভালো হবে। তো পুরো রেডি হয়ে গেছে, ময়দাটা সুন্দর হয়ে গেছে। এরকম বড় বড় করে লিচি কেটে নিয়েছি, এখানে পুর নামিয়ে নিয়েছি। এবার সব ভরে নিয়েছি। এবার মুখগুলো সুন্দর করে মুড়ে নেব যাতে না ফেটে বেরিয়ে আসে আলুগুলো। দেখো এরকম করে মুড়ে নিতে হবে সুন্দর করে, দেখাবার জন্য আমি দেখেছি। আর সব কটা বেলে নিয়েছি, দেখো একটাও ফাটেনি, লুচির মতন বেলে নিয়েছি মাঝারি করে। আর এখানে আমি তেল আর ঘিয়েতেই ভাজবো, ঘিয়েতে ভাজলে বেশ খেতে ভালো হয়। তা আমি 2টো করে ছাড়বো, বেশি ছাড়বো না। আর অল্প আঁচে করতে হবে, বেশি আঁচে করলে কাঁচা থাকবে, আর বেশি ভাজা হয়ে গেলে ভেতরটা কাঁচা থাকবে। এবার দেখো পুরো কত সুন্দর ফুলেছে, একদম টিপটিপ হয়ে কচুরি তো কচুরি, খাস্তা। আর সব কটা এরকম করে ভেজে ভেজে আমি তুলে নিয়েছি, একটা মুখ ফাটেনি, বুঝতেই পারছো। আর এটা বিকালবেলা চায়ের সাথে ভীষণ ভালো লাগবে, তোমরা একবার হলেও করে দেখতে পারো।